চাষিরা আমরা শেষ হয়ে যাচ্ছি, কোনো সরকার আমাদেরকে দেখছে নি। জাপানের যা দামে আলু চাষ করেছিল, আলু তো সব নিয়ে গেলেও আলু স্টোরেতে যা রেখে যা পয়সা হচ্ছে, আলুই আমাদের সব পয়সা হচ্ছে না। চাষিদের কি হচ্ছে বলুন দিনই, চাষির সে 10 টাকার ঘুঁটে আর 20 টাকার মুটে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। বৃষ্টিকে সঙ্গে নিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েও সবজি চাষিদের পরিস্থিতির চিত্র তুলে ধরতে আজ আমরা এসেছি বাঁকুড়ার ইন্দাসের একজন সবজি চাষির কাছে। সবজি গাছের বর্তমান অবস্থা, চাষিদের কষ্ট ও আলু নিয়ে কি বলছেন ইন্দাসের সুনীল মহন্ত, চলুন শুনে নেই। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, প্রতিবেদনটি শেয়ার করুন অবশ্যই। সুনীল বাবু, আপনার যে আমরা পেছনে যে বেগুন বাড়িতে রয়েছে, আপনার যে চাষযোগ্য বেগুন বাড়ি, বৃষ্টির জলে কতটা ক্ষতিগ্রস্ত? বৃষ্টি তো আমি তো এই বেগুন লাগাইছি, ধরুন বেগুন তো এই ছোট চারা, তাই তো মরে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য। এই ছোট ছোট চারা লাগাইছি, সেই গাছ সব একবারে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জলের জন্য অতিরিক্ত বৃষ্টি, যার জন্য তো আমার সমস্ত একবারে বেগুন চারা সব নষ্ট হয়ে গেল। 10 কাঠা জায়গা লাগাইছি, 10 কাঠা জায়গা একবারে পুরো বরবাদ। এইটাতে কি কি রয়েছে বেগুন ছাড়া? এই বাড়িটা এই যে রঁধে বরবটি লাগাইছি, বরবটি তো সব এই কালকে বৃষ্টিতে একবারে ঝড় হয়েছে, প্রচন্ড ঝড়ের মধ্যে একবারে আমার রঁধকে ফেলে দিয়েছে। দিয়ে আজকে সকাল থেকে তাকে দাঁড় করাচ্ছি, আবার এই ঝড়ের মধ্যে আবার ফেলে দিয়েছে। আর বরবটি মরেছে হবেই নাই, যখন নষ্ট হয়ে গেছে বরবটি গাছ, একবারে শুয়ে গেছে সব, একবারে রঁধ শুয়ে গেছে। ও গাছ আর টিকবে বলে আশা নাই, ওই 2-5 দিন 10 দিনের মধ্যেই মনে গাছ সব মারা যায়। এদিকে তাকিয়ে বলুন। আচ্ছা, আপনাদের এই স্থানীয় এলাকার অন্যান্য যে সমস্ত আপনার মতো যারা কৃষক দাদা রয়েছেন, তাদের চাষবাড়ির কি খবর? চাষবাড়ি বলতে পটল আছে, আরো সব অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলো তো সব লাল হয়ে যাচ্ছে। ও সবজিগুলো সব টিকবে না, পটল গাছ সব লাল হয়ে যাচ্ছে, পটলের জালি পড়ছে, সব হলুদ রকম হয়ে যাচ্ছে, যে সব নষ্ট হয়ে যাচ্ছে। একবারে জল খেতে সব জল উঠে গেছে, যে আর সব নষ্ট হয়ে যাচ্ছে। রাতেও বৃষ্টি আর দিনেতেও বৃষ্টি, একটা ফসলও মানে টিকবে না যা অবস্থা। মূলত এই কারণের জন্যই কি তাহলে এই অতিরিক্ত বর্ষণের জন্য এই সব ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে? না, আমি বলছি যে এই কারণের জন্যই কি তাহলে খোলা বাজারেতে আলুর মানে সবজির দাম, সবজির দাম এই যে এখন যেটা সবজি আপনারা কিনতে পাচ্ছেন, এর থেকেও আরো মূল্য হয়ে যাবে। কেননা সবজি তো চাষিদের কাছ থেকে চাষিরা দিতে পারবে না, চাষিরা লাগাচ্ছে, অথচ 5 দিন 10 দিন পরেতেই আবার সে সব নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে চাষিরা কোথা থেকে ফলাবে? তারপরে এই ধরুন যা চাপানের দাম, চাপান আমরা কিনতে পাচ্ছি না, অতিরিক্ত চাপানের দাম। এই চাপান আমরা কি করে তুলবো? আমাদের সেই চাষের আনাজের যা দাম, তার অনুপাতে চাপানে আমাদের ওগার দাম দিয়ে কিনতে হচ্ছে। তাহলে আমরা কি করে বাঁচবো বলুন দিনই চাষিরা আমরা শেষ হয়ে যাচ্ছি, কোনো সরকার আমাদেরকে দেখছে নি। চাপানের যা দামে আলু চাষ করেছিল, আলু তো সব নিয়ে গেলেও আলু স্টোরেতে যা রেখে যা পয়সা হচ্ছে, আলুই আমাদের সব পয়সা হচ্ছে না। চাষিদের কি হচ্ছে বলুন দিনই, চাষির সে 10 টাকার ঘুঁটে আর 20 টাকার মুটে। হ্যাঁ, চাষিরা কি করে বাঁচবে? এই অবস্থায় চাষিরা বাঁচতে পারবেন? মানে আপনি আলু চাষও করেন? হ্যাঁ, আলু চাষ করেছি, আলু তো লাগাইছি, আলু স্টোরে রেখেছি। আলু স্টোর থেকে ছাড়াবো কিনা তাই ভাবছি। এদের স্টোরে রেখেছি, ও ছাড়িয়েও যা হবে, ছাড়িয়ে বিক্রি করলে সেই পয়সাটি উঠবে হয়তো। কোন স্টোরে আলু রেখেছেন? আমাদের এই সামনে এই কমলাতে রেখেছি। কমলা স্টোরে আলু রেখেছেন? কমলা স্টোরে রাখা আছে। যখন আলু রাখছিলেন তখন তার ভালো দাম ছিল? তখন একটু দাম ছিল, কিন্তু এখন বর্তমানে দেখছি পরস্পর আলুর দাম একবারে সব কমে চলে যাচ্ছে। কত প্যাকেট আলু রয়েছে আমার? ওই খাবার জন্য, আমরা তো ছোট চাষি, আমার 50 প্যাকেট রাখা আছে স্টোরেতে। আমাদের চ্যানেলের মাধ্যমে এই যে সবজি নষ্ট হয়ে যাচ্ছে বা আলুর দাম পাচ্ছেন না আপনারা, এটা নিয়ে প্রশাসনকে কি বলবেন, সরকারকে কি বলবেন? সরকারকে তো আমাদের এই চাষিদেরকে একটু দেখার জন্য বলছি, যে যাতে চাষিরা একটু উপকৃত হয়। তো তাতে করে সরকার যদি আমাদের এই চাষিদেরকে একটু দেখেন, তাহলে আমরা চাষিরা একটু বাঁচবো। না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। সময়ে পোশাক আশাক আমরা সেরকম ভাবে পড়তেই পারবো নি। আমাদের ছেলে পুলেকে নিয়ে আমরা এইভাবে আমাদের সচ্ছলতা তো কিছুই পাবো নি। আমাদের এইভাবেই আমাদেরকে কাটাতে হবে, না খেয়ে না দে। এই পজিশন আমাদের কোনো বিলাসিতা নাই, আমাদের শখ শেয়াল নাই। হ্যাঁ, আমাদেরকে এইভাবেই চলতে হচ্ছে। এই সকাল থেকে ভিজছি জলের মধ্যে, বৃষ্টিতে ভিজেই চলছি সারাদিন। আবার বৃষ্টি আসবে, এরপরে তো আমাদের এই সবজি যাই আছে এই সব তুলি সবজিতে জলে ভিজেই তুলতে হবে।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523।